নূহিন আলাইহিস সালাম। সাফিনা মানে আসলে নৌকা। নৌকা। সাফিনাতুন মানে হলো নৌকা, বা যেটাকে নূহ আলাইহিস সালামের ঘটনার ক্ষেত্রে বলা হতো কিস্তি। নূহ আলাইহিস সালামের ঘটনার ক্ষেত্রে নৌকা বলা হতো না, ওখানে বলা হতো নূহ আলাইহিস সালামের কিস্তি, আরো উন্নত মানের আর কি। এটা কখনকার ঘটনা সেটা বলছে যে বাদা আদামা, হযরত আদম আলাইহিস সালামের পরের ঘটনা। এই বাদা শব্দটা সবসময় বাদাই হবে, এটা কিন্তু কয়েক জায়গায় শুধু বাদু হবে, কয়েক জায়গায় শুধু বাদু হবে, বাদ বাকি সবসময় কি হবে? বাদা হবে। এটা অনেকটা মাবনি, কিন্তু কোন কোন জায়গাতে এটা মরাবো হয়ে যায়, অনেক দুই এক জায়গাতে আর কি। তাহলে বাদা আদম মানে হচ্ছে আদম আলাইহিস সালামের পর। বারাকাল্লাহু ফি যুররিয়াতি আদম। যুররিয়াত শব্দটার অর্থ হচ্ছে বংশধর। যুররিয়াত মানে বংশধর। এই শব্দ কিন্তু আমরা 1 নম্বর খণ্ডের লাস্ট ঘটনায় পড়েছি। এক নম্বর খণ্ডের মনে হয় লাস্ট ঘটনার মধ্যে পড়েছি। তারপরে আমরা দোয়ার সময় খুব বলি না যুররিয়াতি। জি হ্যাঁ, বলি বলি। সেখানেও কিন্তু এটা বংশ রব্বানা মিনাজওয়াজিনা হাবলানা। যুররিয়াতিনা কুররাতা কুররাতা আয়ুন। আইউন ওয়াজআলা লিল এখানেও কুররাতি কিন্তু আইউন আমরা ওয়াজআলা। পড়েছি যুররিয়াতু শব্দটা। সূরা ফুরকানে। ওরে বাবা, সূরা মাশাআল্লাহ। ফুরকানের 74 তা নম্বর। এখানে আপনার যুররিয়াতু শব্দের অর্থ হচ্ছে বংশধর। তো আল্লাহ তাআলার কাছে মনে রাখবেন, এখানে দোয়া অর্থে ব্যবহার করা হয়েছে। বারাকা আমরা যদিও জানি এটা 3 নম্বর ফর্ম থেকে আসছে, বারাকা। তারপরে কি ইউবারিকু, কাতালা ইউকাতিলু। কিন্তু এখানে আসলে অতীতকালের অর্থ করা যাবে না, ক্রিয়াটা অতীতকালের, কিন্তু এখানে ব্যবহার হয়েছে কিসের জন্য? দোয়ার জন্য। বুঝতে পেরেছেন? তাহলে এখানে আমরা কি বলবো? বারাকাল্লাহু, আল্লাহ তাআলা আল্লাহ বরকত বরকত দান করুন। বরকত ফি প্রদান করুন, যুররিয়াতি বরকত দান আদম, করুন। আদম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে বা বংশধরদেরকে আল্লাহ তাআলা কি দান করুন? বরকত বরকত দান দান করুন। করুন। দেখেন আদম আলাইহিস সালামের পরবর্তী ঘটনা, কিন্তু আদম আলাইহিস সালামের কথা এখানে আনা হয়েছে। ফাকানা ফিহা রিজালুন কাসীরুন ওয়া নিসাউন। কারণ ফাকানা ফলে বা সুতরাং, বা আমরা বলতে পারি যে অতএব, কানা ছিল, কানা মানে ছিল, ছিল ফিহা তার উহাতে, মধ্যে। উহাতে মানে যুররিয়াতি বংশে, বংশে ছিল, ফিহা রিজালুন কাসিরুন অনেক পুরুষ এবং অনেক নারী। ফলে তার বংশে কি হয়েছে? বহু নারী পুরুষ ছিল, তার মানে বহু নারী পুরুষ তার বংশে জন্ম নিয়েছে, জন্মগ্রহণ করেছে। এই জন্য বলা হচ্ছে যে আদম আলাইহিস সালামের বংশধরদেরকে আল্লাহ তাআলা বরকত দান করুন, কারণ হচ্ছে তার বংশে অনেক নারী পুরুষ ছিল, তার বংশে অনেক নারী পুরুষ ছিল। বুঝতে পেরেছেন? জি। উস্তাদ এটা এখানে কি আদম আলাইহিস ইসলামের বংশধরে আল্লাহ বরকত দিয়েছেন এটা বলা যাবে না? বরকত দিয়েছেন বলা যাবে না, দোয়ার হ্যাঁ বরকত দান করেছেন এটাও বলা যায়। তবে এখানে আচ্ছা ঠিক আছে, বরকত দিয়েছেন, বরকত বারাকাল্লাহ বরকত দিয়েছেন কারণ দিয়েছেনও বলা তার যায়। বংশে অনেক পুরুষ এবং মহিলা হ্যাঁ হ্যাঁ, ছিল। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে তার বংশ থেকে অনেক নারী পুরুষ জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, যখন জন্মগ্রহণ করেছে যখন বলবো তখন বলা যাবে। আর এমনি সাধারণত এটা দুইটার অর্থই আমি বলেছি আগেও, যে দুইটা অর্থ এখানে পাওয়া যায়, একটা দোয়ার অর্থ পাওয়া যায়, আবার অতীতের ঘটনাও পাওয়া যায়। তো দুইটাকে আপনি বারাকা, তারপর এই ধরনের কিছু শব্দ আছে যে শব্দগুলোর ক্ষেত্রে আপনি দোয়া করতে পারেন। বুঝতে পেরেছেন? জি আবার উস্তাদ। আপনার এখানে যদি বরকত দান করুক বারিক, তখন আবার কি হবে? বারিক। আমর তখন আমর আর হবে। আমর হবে, তখন আর আল্লাহকে আনবেন না, তখন আল্লাহ হে আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহুম্মা বারিক, তখন হবে আল্লাহ আগে চলে আসবে। তখন কি হবে? আল্লাহ আগে চলে মুবতাদা আসবে। খবর। তখন আল্লাহুম্মা শব্দের অর্থ হচ্ছে হে আল্লাহ বারিক, বরকত দাও।
এটাও ব্যবহার করা যায়। আবার বারাকাল্লাহ এটাও ব্যবহার করা যায়। বারাকা এটা তো একটা ভার, 3 নাম্বার ফর্মের। তাহলে আমরা এভাবে অর্থ করতে পারি যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন আদম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে। অতএব কি হয়েছে, তার বংশে অনেক নারী পুরুষ জন্ম ছিল নিয়েছে। বুঝতে পেরেছেন? ছিল বলো না? হ্যাঁ, ছিল বলা যায়। আবার যেহেতু যে আমরা বলেছি বরকত দিয়েছেন, তখন অর্থটাকে ওই লাইনে নিয়ে যেতে হবে। কোন লাইনে? অনেক নারী পুরুষ জন্ম ছিল, এটা বরকত না? জি জি তো এটা হচ্ছে আল্লাহ তাআলা তার বংশে অনেক নারী পুরুষকে কি করেছেন, জন্মগ্রহণ করেছে। তার বংশে অনেক নারী পুরুষ জন্মগ্রহণ করেছে। ওয়া ইনতাশারাত, ইনতাশারা মানে কি? ছড়িয়ে পড়েছে। ওয়া ইনতাশারাত বা অন্তাশারাত যুররিয়াতু, বংশধর। বংশ বংশ আদমের বংশধররা কি করেছে? ছড়িয়ে ছড়িয়ে পড়েছে। পড়েছে। কোথায় ছড়িয়ে পড়েছে? পৃথিবীতে। ওয়া কাসুরাত, এবং মানে ব্যাপকতা লাভ করেছে, বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই যে আদম আলাইহিস সালামের বংশধররা সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছে, যার ফলে কি হয়েছে, তারা সারা দেশে ব্যাপ্তি লাভ করেছে বা বৃদ্ধি লাভ করেছে। তাদের বংশ বেশি বৃদ্ধি হয়েছে হয়েছে। তারা। হ্যাঁ, বংশ বৃদ্ধি। বংশ বৃদ্ধি হয়েছে। অনেক কিছু আছে যেটা আমি বললাম না, গল্পটা গল্পের মতন করে পড়লে ভালো হয় আর কি। তাহলে প্রথমে কি হলো, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে কি করেছেন, বরকত দিয়েছেন। ফলে তা তা থেকে অনেক নারী পুরুষ জন্মগ্রহণ করেছে, এবং আদম আলাইহিস সালামের বংশধররা ছড়িয়ে পড়েছে। ফলে অথবা এবং কি হয়েছে, তার বংশ বংশ বৃদ্ধি বলতে পারে। বৃদ্ধি পেয়েছে। কাসুরাত মানে বেশি হওয়া, বৃদ্ধি লাভ করা। বুঝতে পেরেছেন? বেশি হওয়া বা বৃদ্ধি লাভ করা। ফালাউ রাজা আদামু, ফালাউ রাজা, যদি আদম আলাইহিস সালাম ফিরে আসতেন। রাজা মানে কি? প্রত্যাবর্তন করা। হ্যাঁ ফালাউ রাজা আদামু, আদম আলাইহিস সালাম যদি ফিরে আসতেন। ওয়া রাআ আওলাদাহু, এবং তার সন্তানদেরকে যদি দেখতেন। দেখতেন। লামা আরাফা, তাহলে তিনি চিনতে পারতেন না। মানে এত বেশি হয়েছে তার বংশ, মানে বংশ বিস্তার এত বেশি হয়েছে যে আদম আলাইহিস সালাম যদি ফিরে আসতেন এবং তার সন্তানদেরকে তিনি যদি দেখতে পেতেন, তাহলে তিনি চিনতে পারতেন না। যে আরাফা মানে লামের লাভটা চেনা কি, বা জানা। লামের লাভটা কি, লামটা কি? লাম তাকিদ, যে অবশ্যই তিনি চিনতে পারতেন না। ওয়ালাউ কিলা লাহু, যদি তাকে বলাও হতো, যে হাযিহি যুররিয়াতুকা, এরা কিন্তু তোমার বংশধর। ইয়া আদম, হে আদম, এরা কিন্তু তোমার বংশধর। লা তাআজ্জাবা কাসীরান, তিনি অবশ্যই কি হতেন, অনেক আশ্চর্য হয়ে যেত। আশ্চর্যান্বিত হতেন যে কি ব্যাপার, আমার বংশ এত বড়। এটা দেখে তিনি কি হতেন, আশ্চর্যান্বিত হতেন, বিস্ময় প্রকাশ করতেন যে এত আমার বংশ। আচ্ছা, তারপরে কি? অকলা, এবং তিনি বলতেন জি আর সুবহানাল্লাহ। একটু একটু নামাবেন ওই ইয়ে সহ, হেডলাইন সহ। বাস জি জি ঠিক আছে। অকলা, হ্যাঁ এবং পরে তিনি বলতেন, আদম আলাইহিস সালাম কি বলতেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন। কি চমৎকার! বা আমরা আশ্চর্য যদি কোনো কিছু দেখি, তাহলে আমরা কি বলি? আল্লাহর মহিমা, সুবহানাল্লাহ। হাউলাই কুল্লুহুম আওলাদি, এরা সবাই আমার সন্তান। এরা সবাই কি আমার সন্তান? হাউলাই কিসের বহুবচন? হাযা, হাযার বহুবচন। তো এখানে আসলে হাযিহি, এখানে কি হলো? হাযিহির বহুবচন এটা। বুঝেছেন? হাযা হাযিহি উভয়ের বহুবচন হচ্ছে হাউলাই। হাযিহি কুল্লুহা যুররিয়াতি, এরা সকলেই কি আমার বংশধর? এটা তিনি প্রশ্ন করতেন। মানে আশ্চর্যান্বিত হয়ে তিনি কি বললেন যে এরা কি সবাই আমার বংশধর? প্রথম বলতে এরা কি সবাই আমার সন্তান? এরা কি সবাই আমার বংশধর? আরেক পড়ে আসি উপর থেকে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের
বংশধরদের মাঝে কি বিস্তার কি দিয়েছেন? বরকত বরকত দান দিয়েছেন। করেছেন। বরকত দান করেছেন। এই বরকত দানের ফলে তা থেকে বংশে বহু অনেক নারী পুরুষ জন্মগ্রহণ নারী-পুরুষ করেছে। জন্মগ্রহণ করেছে করেছে এবং আদম আলাইহিস সালামের বংশধররা ছড়িয়ে পড়েছে পৃথিবীতে ছড়িয়ে ছড়িয়ে পড়েছে পড়েছে। এবং তারা কি হয়েছে মানে অনেক মানে ব্যাপকতা লাভ করেছে, এটাও বলা যায় যে তারা অনেক বেশি হয়েছে, বৃদ্ধি পেয়েছে তাদের সংখ্যা। ফালাও সুতরাং লাউ রাজা আদম, যদি আদম আলাইহিস সালাম ফিরে আসতেন এবং দেখতেন তার সন্তানদেরকে, তাহলে তিনি অবশ্যই চিনতে পারতেন না। চিনতে পারতেন। যদিও তাকে বলা হতো, যদি বলা হয় যে এরা হচ্ছে আপনার বংশধর, হে আদম এরা হচ্ছে কি আপনার বংশধর, তাহলে অবশ্যই তিনি কি হতেন? আশ্চর্যান্বিত হতেন। আশ্চর্যান্বিত হতেন এবং বলতেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর অর্থ সুবহানাল্লাহ বলাই ভালো। হাউলাই কুল্লুহুম আওলাদি, এরা সবাই আমার সন্তান। হাযিহি কুল্লুহা যুররিয়াতি, এরা সবাই কি আমার বংশধর। সুধর এই কথা বলে তিনি কি হতেন? আশ্চর্যান্বিত হয়ে তিনি এই কথা বলতেন। আশ্চর্যান্বিত হতেন। তো আমার মনে হয় প্রথম দিন একটু বেশি না পড়া দেই, কালকে জি স্যার, এটা বুঝতে যে এটাই বলতে চাইলাম, অনেকের কাছে বই নাই, তারপরে প্রথম দিন। না, এটা না ওস্তাদ যে খুবই- এমন সব সময় অল্প অল্প করেই পড়বো আমরা। হ্যাঁ, তাইলে এটা খুবই ভালো। তাহলে আমরা জি। এখানে যেটা দেখলাম বারাকা ইউবারিকু, কয় নাম্বার ফর্ম? 3 নাম্বার। 3 নাম্বার। 3 নাম্বার ফাকানা, আসলে ফাকানার মধ্যে একটা ভার উজ্জ আছে। এখানে উজ্জটা হলো, যেহেতু ওই যে বংশধরদের এবং পরবর্তীতে অনেক নারী পুরুষ হয়েছে, তার মানে এখানে আসলে হওয়া উচিত ছিল জন্ম দেয়া, জন্মগ্রহণ করা। সেই শব্দটা এখানে নাই। ওয়ালাদা মানে কি? জন্মগ্রহণ করা। বুঝতে পেরেছেন? অন্তাসারত, ইনতাসারা, এটা 8 নাম্বার ফর্ম। ইনতাসারা, কারণ কি এখানে তা আছে, দেখেন তা। আছে একটা নুনের পরে একটা আছে। নাসারা শব্দের অর্থ বিস্তৃতি লাভ করা, ছড়িয়ে পড়া। সেখান থেকে ইনতাসারা, যেহেতু যুররিয়াতু শব্দটা ফেমিনিন, ওই জন্য ইনতাসারাত হয়েছে। আর যেহেতু এটাও ফেমিনিন, এই জন্য হয়েছে কাসুরাত। কাসুরা মানে কি? বেশি হওয়া। কাসুরা মানে বেশি হওয়া, বৃদ্ধি পাওয়া। কাসুরা মানে বেশি হওয়া বা বৃদ্ধি পাওয়া। রজা মানে ফিরে আসা, আর রা মানে দেখা, আরাফা মানে চেনা বা জানা। কল আর হচ্ছে মাজহুল হচ্ছে কিলা। তাজ্জাবা তাকাব্বালা, এটা কয় নাম্বার ফর্ম? এটা 2 নাম্বার, 5 নাম্বার। কলা তো পারেন, আর গুলো তো আপনি পারবেন ইনশাল্লাহ। তো এগুলো ইনশাল্লাহ আগামীকাল আমরা আপনাদের থেকে পড়া নিব ইনশাআল্লাহ। ওস্তাদি ওয়াং তাশারাত, এটা হচ্ছে রুট লেটার কি? নুন নুন শিন র, নুন শিন